এই যে গতকালকে চলে গেলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, ঠিক কিনা মারা গেছে। আমরা দোয়া করি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা মুসলমান হিসেবে দোয়া করব, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজ আমরা মুসলমান দোয়া করি, আমরা মরে গেলে এক থাকি, জীবন্ত থাকতে কেন এক থাকতে পারি না, ঠিক কিনা বলে? আমরা মরে গেলে এক। আজ মুসলমান ভাই ভাই আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য কাফেরগুলি আদা নুন খেয়ে লেগে গেছে। আমার ভাইরা, আমরা এই দেশের মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলে? আমরা কারো জন্য বরদোয়া করব না, কারো জন্য জাহান্নাম কামনা করি না। আমরা মুসলমান, সবাই জান্নাতে হোক, এটা আমরা চাই, ঠিক কিনা বলে? আমরা মরে গেলে এক, আমরা মরে গেলে এক থাকি। দেখেন কিরকম এক থাকি। আওয়ামী লীগের লোক যদি আগামীকাল মারা যায়, মাইকিং করা হয়, অমুক নেতা মারা গেছে, খবরদার জামাত ইসলামী বিএনপি কোন দলের লোক জানাজায় যেতে পারবে না, এরকম ঘোষণা করা হয় নাকি? এরকম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের লোক যখন মারা যায় ঘোষণা হয় যে এলাকার কৃতি সন্তান অমুকের বেটা অমুক অমুক পদবী নেতা মারা গেছে, সবাই বিকাল 4টায় ডাক বাংলার মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো, ঠিক কিনা? সবাইকে অনুরোধ করা হলো। সেই সবার মধ্যে জামাত ইসলামী আছে না? কথা বলেন না কেন? বিএনপি আছে না নাই? হাফিজ হুজুর আছে না নাই? সব দল আছে না নাই? আবার বিএনপির লোক যখন মারা যায় ঘোষণা করা হয় অমুক নেতা মারা গিয়েছে, খবরদার বিএনপি ছাড়া কেউ জানাজায় যেতে পারবে না, এইরকম ঘোষণা করা হয় নাকি? আবার জামাত ইসলামী যখন মারা যায় মাইকিং করা হয় অমুক আমিরে জামাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পারলে তার বাসভবনে বিকাল 4টায় জানাজা হবে, সবাই শরীক হবেন। আওয়ামী লীগের লোক জামাত ইসলামের জানাজায় হাজির হয় কি হয় না? কথা বলেন না কেন? বিএনপি হয় কি হয় না? সব দলের লোক হাজির কি হয় কি হয় না? আওয়ামী লীগ বিএনপি সব দলের লোকেরা কবরের কাছে গিয়ে মাটি দিয়া ইমাম সাহেব যখন দোয়া করে, হে আল্লাহ তাআলা আমার এই ভাইটার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও, তখন আওয়ামী লীগের লোককে আমিন আমিন কয় কিনা? কথা বলেন না কেন? বিএনপি লোক আমিন আমিন কয় কিনা? জামাত ইসলামীর লোকের কবর জান্নাত বানানোর জন্য আওয়ামী লীগের লোকেরা আল্লাহর কাছে হাত তুলে আমিন আমিন বলে। আমার প্রশ্ন হলো এতটুকু, আমি ছোট্ট এই জ্ঞান দিয়া গবেষণা যা করেছি সেটি বোঝানোর জন্য এখানে এসেছি। আমরা মারামারি লাগানোর জন্য কোথাও যাই না। আমার প্রিয় ভাইরা, আমরা এই দেশের মানুষ একসাথে আগামীকাল ব্যবসা বাণিজ্য খেতে খামারে দেখা হয়। আমরা চাই না কোন মুসলমান জাহান্নামে হয়ে যাক, আমরা চাই সব মুসলমান জান্নাতে যাব। জামাত ইসলামীর কবরের কাছে গিয়ে আওয়ামী লীগের লোকেরা আল্লাহর কাছে হাত তুলে জান্নাতের জন্য দোয়া করে, মিলাদে মাহফিলে তার জন্য দোয়া করে। আত্মীয় স্বজন যদি জামাত ইসলামী হয় এতিমদের মাথায় হাত বুলে বুলে টাকা পয়সা দান করে। তাহলে আমার কথা হলো এইটা, জামাত ইসলামের লোক কবরে যখন যায় আওয়ামী লীগের লোকেরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো জান্নাত বানানোর জন্য। আমার প্রভায়েরা কথাটুকু একটু ভালো মনোযোগ সহকারে রিসার্চ করুন, ভালো করে একটু স্মরণ করুন। মৃত্যুর পরে তার কবরটা জান্নাত চান, ভালো চান, তাহলে আমার প্রশ্ন হলো এইটা, মৃত্যুর পরে ভালো যেইভাবে চেয়েছেন আল্লাহ খুশি হয়েছে, মৃত্যুর পরে আল্লাহর হাবিব বলছেন কোন মানুষ যখন জানা যায় ইমাম সাহেব যখন বলে এই লোকটাকে তোমরা মাফ করলে নাকি, আল্লাহ পাক বলে ওই মাইয়াতকে যখন আরেকটা ভাই বলে আমি আমার ভাইয়ের সব অপরাধ মাফ করে দিলাম, আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আজকে নাই, আমার ভাই আমার দুনিয়াতে জীবদ্দশায় অনেক কথা বলেছে আমি মাফ করে দিলাম, আল্লাহ বলেন কোন মাইয়াতকে যখন আরেকটা ভাই মাফ করে দিয়ে দেয় আল্লাহ বলে ওই জীবন্ত বান্দার জীবনের যতগুলি গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিই। আমার প্রভায়েরা প্রবন্ধগণ, আমার প্রভায়েরা, আমার প্রবন্ধগণ, তাহলে
তাহলে মৃত্যুর সময় যেইভাবে দোয়া করি, জীবন্ত অবস্থায় এই লোকটার অশান্তি থাক, এই লোকটা বিপদে পড়ুক, সেটা তো আমার কাম্য হবে না, ঠিক কিনা বলে? মৃত্যুর পরে তার যেইভাবে জান্নাত কাম্য করেছি, সুখ কাম্য করেছি, জীবন্ত অবস্থায় আমি আমার ভাইয়ের জন্য সেই রকমের ভালো কাম্য করি, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয় যে তার প্রতিবেশী কষ্ট পায়, যার প্রতিবেশী তার জবান থেকে অনিষ্ট থেকে নিরাপদ নয়, যার জবান থেকে কষ্টদায়ক, যার জবান কষ্ট দেয়, হাত কষ্ট দেয়, সেই ব্যক্তি লা ইউমিনুন, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আমার ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, সুবহানাল্লাহ, প্রতিবেশী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আমার কাছে যতবার ওহী নাযিল হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীকে মিরাস ওয়ারিস আল্লাহ পাক বেনে দেয় কিনা, এত হক প্রতিবেশীর, সুবহানাল্লাহ বলে, এত প্রতিবেশীর হক আল্লাহ দিয়েছেন। মদিনাতে একজন মহিলা মারা গেলেন, খুবই নামাজি মহিলা, পরহেজগার মহিলা, কিন্তু তার প্রতিবেশী মৃত্যুতে খুবই অসন্তুষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, রাসূলুল্লাহ, এই মহিলা মারা গিয়েছে, নামাজি বান্দি, কিন্তু তার প্রতিবেশী তার প্রতি খুশি নয়। হুজুর বললেন, এই মহিলা জাহান্নামী। আর একজন মহিলা মারা গেলেন, তেমন নামাজ নাই, রোজা নাই, কিন্তু তার মৃত্যুতে প্রতিবেশী এত কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে। হুজুরের কাছে খবর, রাসূলুল্লাহ, এই হলো আমার প্রতিবেশী, তার মৃত্যুতে আমরা এত কাঁদতেছি। হুজুর বললেন, তার হালত কি বলো? তেমন নামাজি ছিল না, তেমন দিনদারও ছিল না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছে বলে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছে। প্রতিবেশী অসুস্থ হয়েছেন, খবর পেয়েছেন, চলে যান কাছে। আল্লাহ বলেছেন, অসুস্থ রোগীকে যে দেখতে যায় তার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রাখি, তার জন্য জান্নাত বরাদ্দ রাখি। আপনার আত্মীয় স্বজন এই গ্রাম থেকে আর এক গ্রাম আছে, অসুস্থ হয়েছে, আপনার ভাই, প্রতিবেশী ভাই অসুস্থ হয়েছে, এক পাড়া থেকে আর এক পাড়া, এক গ্রাম থেকে আর এক গ্রাম, যদি ভাইয়ের জন্য কিছু হাদিয়া নিতে পারেন তা ভালো। যদি হাদিয়া নেওয়ার তৌফিক না থাকে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হাঁটতে যান, আল্লাহর সন্তুষ্টির হাঁটতে থাকেন, প্রতিমধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। লোকটিকে জিজ্ঞেস করে, ও ভাই তুমি কই যেতেছো? লোকটা বলে, আমি যেতেছি, আমার প্রিয় ভাই অসুস্থ হয়েছে, আমি আমার ভাইকে দেখতে যেতেছি। ফেরেশতা জিজ্ঞেস করে, তোমার কোনো স্বার্থ আছে নাকি? বলে, না, আমার কোনো স্বার্থ নাই, আমি আমার ভাইকে আল্লাহর জন্য দেখার জন্য যেতেছি। ফেরেশতা ঘোষণা করে, আল্লাহ ঘোষণা করে, যে লোকটা আমার খুশির জন্য আর এক ভাইকে দেখতে যায়, আর এক ভাইকে, অসুস্থ ভাইকে দেখতে যায়, ওই লোকটার এই রাস্তাকে জান্নাতের রাস্তা বানায়া দাও। আমার প্রিয় ভাইয়ের, আজকে প্রতিবেশী সাথে ভালো আচরণ আমরা করি না বলেই আজ আমাদের দলে আসে না, ঠিক কিনা বলে? আজ নামাজি হয় না প্রতিবেশী। কেন? আপনার কথা শুনে আমি নামাজি, আমি বড় হাজী সাহেব, বড় আলিম সাহেব, কিন্তু আমার থেকে প্রতিবেশী একটা পুত্তার বোটাও পায় না। আছে না? নাই? আল্লাহর হাবিব বললেন, মাউন সূরা, একটা মাউন নামে একটা সূরা আছে না, সূরা মাউন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউন কারে বলা হয়? মাউন বলা হয় দা, বটি, খন্তা, আগুন, ছোটখাটো জিনিসকে মাউন বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রতিবেশী গরীব, একটা মেসের কাঠি নিতে এসেছে আগুন জ্বালানোর জন্য। হুজুর বললেন, ওই মেসের কাঠি দিয়া ওই প্রতিবেশী ভাগ করে খেয়ে যেই সওয়াব হলো, আল্লাহ তুমি শুধু মেসের কাঠি দেওয়ার কারণে আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়ে দিবে। পুরা ফ্যামিলি ভাত রান্না খেয়ে যে সওয়াব অর্জন করলো, ইনকাম করে নিজস্ব হালাল খেয়ে যে সওয়াব অর্জন করলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীকে শুধু একটা মেসের কাঠি দেওয়ার কারণে আল্লাহ সেই সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে।
ওই ভাত রান্নার যা সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের হক নাই, প্রতিবেশীর হক নাই, আত্মীয় স্বজনের হক নাই। প্রতিবেশী আমার মৃত্যুর পরে কয় সালাত দিন, যা জ্বালান জ্বালাছে আজকে টের পাইবি। এই কথা যদি প্রতিবেশীর মুখ থেকে বের হয় বুঝতে হবে সব সর্বনাশ, সব সর্বনাশ। দুনিয়ার খবরদার, খবরদার কাউকে কটূক্তি দিয়ে কথা বলবেন না, কাউকে কটূক্তি দিয়ে কথা বলবেন না। মানুষ হিসাবে মানুষকে সম্মান করতে শিখুন, আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিবে।